হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাধারানীর কৃপায় আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের গীতার 10টি উপদেশ সম্পর্কে জানাবো, যা থেকে মিলতে পারে অবসাদমুক্ত জীবন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার প্রত্যেকটি শ্লোকের মাধ্যমে আমাদের অনেক কিছু অবগত করিয়েছেন, যা আমরা জেনে যদি নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি তবে অতি সহজ হবে জীবনে চলার পথটি। তবে জেনে নিয়ে যাক কোন 10টি এমন উপদেশ আছে যা আমাদের অবসাদমুক্ত জীবন গঠনে সাহায্য করবে। বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী। শ্রীমদ্ ভাগবত গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাৎ করে নিতে পারে, তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে। এর ফলে অবসাদমুক্ত জীবনযাপন করতে পারবে ব্যক্তি। এখানে এমন 10টি উপদেশ সম্পর্কে জানানো যাবে যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত। 1. বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে, কিন্তু আত্মা স্থির। আমরা সেই আত্মা। আত্মা কখনো মরে না। আত্মার জন্ম বা মৃত্যুও হয় না। আত্মভাবে থাকাই মুক্তি। 2. সমস্ত কিছুই পরিবর্তনশীল। পরিবর্তনই সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাই সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। 3. রাগ শত্রুর সমান। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে। রাগ, কামনা, বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু। 4. ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। 5. দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। 6. মন শান্ত রাখুন। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। 7. কাজ করার আগে বিচার করুন। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয়, তাই কর্ম করার আগে বিচার করা উচিত। 8. নিজের কাজ করুন। অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত। 9. মমত্বকে জীবিত রাখুন। সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ। তাই মমত্বকে জীবিত রাখুন। 10. ভারসাম্য বজায় রাখুন। ভারসাম্যের নামই জীবন। আমাদের জীবনের সবকিছুই ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। বেশি ঘুমাবেন না ঘুমের নিচে, বেশি খাবেন না বা কম খাবেন না ইত্যাদি। আপনি জীবনে যাই করুন না কেন নিখুঁত ভারসাম্য বা সাদৃশ্য বজায় রাখুন। সবকিছু কিন্তু একটি কারণেই ঘটে। কৃষ্ণ বলেছেন যে আমরা সকলেই ঈশ্বরের সন্তান, একমাত্র সৃষ্টিকর্তাই। তাছাড়া যেহেতু আমরা ঈশ্বরের সন্তান, তাই তার সুরক্ষাও আমাদের সাথে খারাপ কিছু ঘটতে পারে না। জীবনের সবকিছুই তার দ্বারা আমাদের জন্য পরিকল্পিত। তার উপর বিশ্বাস রাখুন এবং জিনিসগুলি যেমন আসে তা গ্রহণ করুন এবং বর্তমান মুহূর্তে আপনার সেরাটা করুন এবং তার জন্য বিশ্রামটা ছেড়ে দিন। শ্রীকৃষ্ণের এমনই উপদেশগুলি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকতে পারেন। ধন্যবাদ। রাধে রাধে।